চাকরি বাতিলের নির্দেশে কোনো রকম কিন্তু স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। দেখুন, সুপার নিউমারিতে সিবিআই তদন্ত নিয়ে আংশিক স্থগিতাদেশ দিল কিন্তু সুপ্রিম কোর্ট। আগামী সোমবার পর্যন্ত আংশিক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের বিশেষ বেঞ্চ বলেছিল, এই পোস্ট তৈরির ক্ষেত্রে যে সমস্ত ক্যাবিনেট সদস্য রয়েছেন চাইলে সিবিআই ডেকে জিজ্ঞাসা করতে পারে। এই অংশকেই স্থগিতাদেশ দিয়েছে কিন্তু শীর্ষ আদালত। আজকে তো কী হয়েছে টোটাল একটুখানি আমি বলছি, আপনারা শুনুন। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি শুরু হলো। গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসি সম্পূর্ণ নিয়োগ অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ প্যানেল বাতিলের নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায়ে প্রথম 26,000 জনের চাকরি বাতিল কিন্তু হয়। এরপরে রাজ্যে এসএসসি ও সুপ্রিম কোর্টে যায়। রাজ্যের এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে যখন যায়, সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পাটিয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর এজলাসে শুনানি হয়। কেন সুপার নিউমেরিতে পোস্ট তৈরি করা হলো, রাজ্যকে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। তবে চাকরি বাতিলে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি কিন্তু সুপ্রিম কোর্ট। আগামী সোমবার ফের এই মামলার কিন্তু শুনানি হবে। ফলে যোগ্য অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ বহাল রইল কিন্তু শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে আজকে শুনানিতে যা যা হয়েছে সেটা কিন্তু আপনারা শুনুন। চাকরিহারাদের আইনজীবীর বক্তব্য, নির্বাচনের ডিউটিতে আছেন অনেকেই, মামলায় স্থগিতাদেশ দেওয়া হোক। এদিন কমিশনের যোগ্য অযোগ্য বাছাইয়ের বিষয়ে বলা হয়, বিচারপতি প্রশ্ন করেন, ওএমআর সিট তো সম্পূর্ণ নষ্ট, তাহলে কিভাবে আপনারা কারা যোগ্য সেটা আলাদা করবেন? আদালত আগামী সোমবার পরবর্তী শুনানি করবে। কত ভাগে এই মামলা ভাগ করা যায় দেখা যেতে পারে তা। কমিশন সওয়াল করে, আমরা বলতে পারি কারা অযোগ্য কারা যোগ্য, সিবিআই সেটা করতে পারে না। এদিন শুনানি পর্বে চাকরিহারাদের আইনজীবীর প্রশ্ন করেন, হাইকোর্টে তাদের নিয়োগ করেনি, তাহলে কিভাবে চাকরি নিতে পারে? প্রত্যেকের পরিবার আছে। প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেখানে কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি। ফলে চাকরি বাতিলের যে নির্দেশ তা আপাতত বহাল রইল। সোমবার ফের এই মামলার শুনানি হবে কিন্তু শীর্ষ আদালতে। সুপার নিউমারিতে সিবিআই তদন্ত নিয়ে আংশিক স্থগিতাদেশ দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট, অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত আংশিক কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের বিশেষ বেঞ্চ বলেছিল, এই পোস্ট তৈরির ক্ষেত্রে যে সমস্ত ক্যাবিনেট সদস্য রয়েছেন তারা কিন্তু চাইলে সিবিআই দেখে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই অংশই কিন্তু শুধুমাত্র স্থগিতাদেশ দিয়েছে। যাই হোক, পরবর্তী কিন্তু মামলার শুনানি কিন্তু আবার সোমবার দিন হবে। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু নজর রাখবেন, ঠিক আছে? এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কিন্তু মন্তব্যটি আপনারা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই যে রায় সম্পর্কে যদি কোনো রকম আপনাদের কমেন্টস থাকে অবশ্যই কিন্তু করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব